এখন এই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেখা যায় যে এখানে যেই কাফন দিয়ে দাফন করা হয়েছে কাফনের ভিতর থেকে ডাইন হাতটা বের হয়ে এখানে এইভাবে চেপে ধরা আল্লাহ আল্লাহ। এখন যখন তাকে আবার কবরে রাখা হবে তখন ছেলে মনে করলো আব্বুর হাতটা কাফন থেকে বের হয়ে গেছে, গালের উপরে এসে পড়েছে, হাতটাকে টেনে বের করে কাফনের ভিতরে ঢুকাবার জন্য যখন বের করেছে শিরশির করে এখানে একটা তীরের জখম ছিল, রক্ত বের হচ্ছে। তখন অন্য সাহাবীরা বললেন হাতটা ছেড়ে দাও। হাতটা ছেড়ে দিছে, আবার এখানে এসে টিপি ধরেছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্যে, সাইলে একামতের দিন রক্ষা করার জন্যে, দিন কায়েম করার জন্যে, আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্যে যারা জীবন দিয়েছে তারা মরে গেছে এটা তোমরা মনে করিও না। বাল আহিয়া, তারা মরণজয়ী, তারা কালোজয়ী, তারা চিরঞ্জীব। ওলাকিন লা তাশউরুন। উহুদের যুদ্ধের ৪৭ বছর পরে ইতিহাস খুলে দেখেন, উহুদের যুদ্ধ শেষ হওয়ার ৪৭ বছর পরে, মানে খোলাফায়ে রাশিদিনের যুগও গেছে। এরপরে আরো বেশ কিছু বছর চলে গেছে। মদিনায় বৃষ্টি হয়নি, পানির অভাব, পানির ক্রাইসিস, মানুষের খাওয়ার পানি নাই, ব্যবহারের পানি নাই। তখন বাদশাহ হারুনুর রশিদ, মুসলিম দুনিয়ার আমিরুল মুমিনিন, নাম শুনছেন আপনারা? হারুনুর রশিদ, তার বিবির নাম ছিল জোবায়দা। এই হারুনুর রশিদের স্ত্রী জোবায়দা তার গহনা, এই হার, চুড়ি, নেকলেস, এগুলো তিনি বিক্রি করলেন। তিনি যখন শুনলেন মক্কা মদিনায় পানির ক্রাইসিস, পানির অভাব, তখন তিনি একটা উহুদের মাঠ থেকে আরাফাত ময়দান থেকে আপনারা আরাফাত যারা গেছেন, জোবায়দা নহর বলে ওরা, জোবায়দা নহর, একবারে আরাফার ময়দান থেকে শুরু করে ওখান থেকে কিন্তু সাগরও কাছে, লোহিত সাগর কাছে পশ্চিম দিকে, এখান থেকে একটা খাল কেটে উহুদের এলাকা পার করে এটা ক্রস করে মক্কা শহরের কিনার দিয়ে একেবারে মদিনা পর্যন্ত একটা খাল, একটা ক্যানেল। এখন অনেক জায়গায় ক্যানেলটা নাই, কোনো জায়গায় ভরাট হয়ে গেছে, কোনো জায়গায় ভরাট করে ফেলেছে। এখন মদিনায় পানি আসবে। আর হেজাজ এই এলাকার শাসক ছিলেন হযরত আমিরে এজিদের বাবা, আর কি, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন হেজাজ মানে কি? সৌদি আরব। এটা শাসক ছিলেন হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে খবর গেল মদিনায় পানি নাই। তখন তিনি বললেন ওই জোবায়দা নহর থেকে একটা খাল, একটা ড্রেন মদিনার দিকে তাড়াতাড়ি। তিনি স্পেশাল ফোর্স পাঠাইলেন, লোকজন পাঠালেন, ইঞ্জিনিয়ার পাঠালেন। এখন পুরো এলাকা খনন করে মদিনা শহর এলাকায় ক্যানেল খাল ঢুকেছে আর কি। উহুদের মাঠের এখান দিয়ে খালটা আসছে। এখন কোদাল দিয়ে পাথর মাটি খনন করা হচ্ছে। এক জায়গায় গিয়ে যখন কোপ দিছে, কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় একজন সাহাবী, তাকে সেখানে দাফন করা হয়েছে। তার এখানে ডাইন হাতের বাজুতে এখানে কোদালের খন্তার কোপ লাগছে, সঙ্গে সঙ্গে শিরশির করে রক্ত। ৪৭ বছর পরে শহীদ হওয়ার ৪৭ বছর পরে শিরশির করে রক্ত ফিনকি মেরে বের হচ্ছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক, এটাও পাওয়া গেল। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সেখানে আসলেন। হামজার লাশ উঠানো হলো। হামজার যেখানে যেখানে
জখম হয়েছিল সেখান দিয়ে তখনও রক্ত পড়ে, তখনও রক্ত, পাথর মাটি এগুলো ভিজে গেছে, আর রক্তগুলা গরম, রক্তগুলা গরম, চাকা হয় নাই, দলা হয় নাই। আরেকজন সাহাবী হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা জায়েদ, যাকে বলা হয় সাইদ ইবনে জায়েদ, হযরত ওমরের ভগ্নিপতি সাইদ, এটা আপনারা জানেন। তার লাশটা উঠে আসলো, উঠে আসার পরে এখন একদিকে লাশ রেখে ড্রেনটা ক্লিয়ার করা হলো, ড্রেনের পাড়ে আরেকটা সেফ সাইডে এই লাশগুলাকে দাফন করার জন্য যখন কবর খোঁড়া হলো, এখন এই সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দেখা যায় যে এখানে যেই কাফন দিয়ে দাফন করা হয়েছে, কাফনের ভিতর থেকে ডাইন হাতটা বের হয়ে এখানে এইভাবে চেপে ধরা। আল্লাহ আল্লাহ, এখন যখন তাকে আবার কবরে রাখা হবে তখন ছেলে মনে করলো আব্বুর হাতটা কাফন থেকে বের হয়ে গেছে, গালের উপরে এসে পড়েছে, হাতটাকে টেনে বের করে কাফনের ভিতরে ঢুকাবার জন্য যখন বের করেছে, শিরশির করে এখানে একটা তীরের জখম ছিল, রক্ত বের হচ্ছে। তখন অন্য সাহাবীরা বললেন হাতটা ছেড়ে দাও, হাতটা ছেড়ে দিছে, আবার এখানে এসে টিপি ধরেছে, রক্ত বন্ধ হয়ে গেছে। দেখেন মৃত না জীবিত, মৃত না জীবিত। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য, সাইলে কিয়ামতের দিন, দ্বীন রক্ষা করার জন্য, দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য যারা জীবন দিয়েছে তারা মরে গেছে, এটা তোমরা মনে করিও না। বাল আহিয়া, তারা মরণজয়ী, তারা কালজয়ী, তারা চিরঞ্জীব, ওয়ালাকিন লা তাশউরুন। আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এটা সূরা বাকারা। এটা হাতটা ছেড়ে দিছে এইভাবে সকল মুহাদ্দিসিন মুফাসসিরিন একমত। এই হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাসরের মাঠে এইটারে এইভাবে টিভি ধরে উঠবো, এই ধরা অবস্থায় উঠবো। তখন ফেরেশতারা বলবেন ইয়া রব, ওগো রব্বুল আলামিন, তোমার নবী উহুদের মাঠে যত জায়গায় জখম হয়েছে, নবীর সাহাবীরা উহুদের ময়দানে জিহাদ পরিচালনা করতে গিয়ে বদর, উহুদ, মুতা, হুনাইন, তাবুক এইসব যুদ্ধে যারা জখম হয়েছে, নিহত হয়েছে, সকল শহীদদেরকে আলাদা করা হবে, আলাদা করা হয়ে এইবার অন্য মানুষের প্রশ্ন জিজ্ঞাসা করবে, লামসাম প্রশ্ন, কেন হিসাবটা গোটাগুটি মোটামুটি লামসাম নাকি রত্তি কড়া ক্রান্তি তিল দন্তি জাররাতিন বাইরে ভাই, জাররা এক ধুলাবালি, এগুলাকে আলাদা করে হিসাব নেওয়া হবে, কিন্তু শহীদের কোনো হিসাব হবে না, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর এই দুনিয়ার মায়া মমতা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। আমাদের যেটা ঘাটতি আমাদের জীবনে, সেটা হলো দুনিয়ার জীবনকে আমরা অগ্রাধিকার বেশি দেই, বেশি গুরুত্ব দেই, ঠিক কি না? কিন্তু আল্লাহ বলেন ওয়াল আখিরাত, এই দুনিয়ার জীবনের পরে আর একটা জীবন আসে না নাই? জোরে বলেন। আপনার দুনিয়ার জীবন 30, 40, 50, 60, 70 বছরের, এর বেশি তো না। আচ্ছা, আখিরাতের জীবনটা কত বছরের? এটা শুরু আছে, শেষ